হ্যাঁ বল, কিছু বলবি? বলে দে, নামটা বল। আমি তো বলেছি। তো দেখতেই পেলে আমি বাজারে গিয়েছিলাম, ঘরের সমস্ত কাজ সেরে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে আবারও যাচ্ছি বাজারে মানে আবার যাচ্ছি চাবি গেটে একটু ডিম আনতে হবে, একটু মোড় মার্কেটে যাব। এই সকাল থেকে শুরু হয়েছে, আর সকাল থেকে তো অনেক কাজ করেছি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর কর্তা মশাই আগের থেকে একটু ভালো আছে, চলছে, ওষুধপত্র চলছে, দেখা যাক। আরও অনেক টেস্ট দিয়েছে, টেস্টগুলো করতে হবে। তো কবে উনি ঠিক হলে কবে বাজারে যাবে জানি না, নিজেকেই করতে হচ্ছে সব এক হাতে। অনেক দিনের অভ্যাস, 4-5 বছর করিনি, এখন সেই অভ্যাসটা আবার নতুন করে শুরু হয়েছে। চলো চাবি গেটে যাব, অনেক কিছু আনবো, দেখতেই পাবে। আসছে, হাঁপিয়ে যাচ্ছে বাবা। দুবার করে বাজার থেকে আসার পরে একটু বসে নিই, হাজব্যান্ডকেই মানে কর্তামশাইকে আমার লেবু রস করে দিচ্ছি। উনি লেবু ওইভাবে খেতে পারে না, আর যেভাবে রস করে দিচ্ছি, 2টো লেবু কেটে 1 কাপ রস হয়েছিল, এটা ওনাকে দেব। উনি তো আর অন্য কোনো ফল খেতে পারে না দাঁতের জন্য, সেই জন্য লেবুর রসটা খেতে বেশি ভালোবাসে, আর আঙুর ফলও খায়, সেই জন্য এই 2টো ফল ওনাকে দেওয়া হয়। আর আমি এদিকে দেখো কাটতে বসে গেছি শাক। লেবুর রসটা করে দেওয়ার পর বসে বসে শাক কাটছি। আর কলমি শাক রান্না কী করেছি সেটা তো তোমাদের সাথে মনে হয় না শেয়ার করতে পেরেছি, এত কাজের চাপ তো সব ভিডিও করতে পারিনি। রান্না করেছিলাম এই কলমি শাক একদম নিরামিষভাবে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে নিই। তার সাথে করেছিলাম বেগুন ভাজা আর কাতলা মাছ ভাজা। বেগুন ভাজা, কাতলা মাছ আর শাক দিয়ে হাজব্যান্ড খেয়েছে, কর্তামশাই আমার, আর আমিও তাই করেছি। আমি খেয়েছি ওটসের রুটি, আর তার সাথে ওই বেগুন ভাজা দিয়ে আর শাক দিয়ে। আর এই দেখাচ্ছি, দেখো আমার ছেলে কয়েকদিন 2-3 দিন ধরে একই রান্না খাচ্ছে, মানে রান্নাটা প্রতিদিনই করছে, ওই চিকেন খিচুড়ি। আজকে করেছে চিকেন পোলাও, আজকে করেছে চিকেন খিচুড়ি। রান্না করে ধরে নিয়ে ভালো হয়নি, বলছে মা আর আমি রান্না করবো না, এরপর থেকে তুমি রান্না করো, আমার দ্বারা রান্না হবে না। তো আমি আবার বললাম, ও মা আমি এসব খেতে পারবো না, আমার দ্বারা কোনো দিন হবে না, ঠিক আছে আমি তোকে রান্না করে দেবো। কী যে ও খায়, এটা ডায়েটের খাবার, সেই জন্য আমাকে বলে এইভাবেই রান্না করে দেবে, কিন্তু আর একটু ভালো করবে। তো যাই হোক, কালকের থেকে আমাকে রান্না করতে হবে ওর। তো দেখালাম তোমাদেরকে, দেখিয়ে নিয়ে আমি স্নান টান করে নিয়ে পুজো দেওয়া আমি সকালবেলায় স্নান করে আমার পুজো দেওয়া হয়ে যায়, আর তো বাদবাকি কাজ পাপিয়া এসে করে। আমার সকালবেলা যেসব কাজ আমি সব করি, কারোর জন্য ফেলে রাখি না, কারণ আমাকে পুজো দিতে হবে, এই জন্য বাসি ঘরে কিছুই হবে না, যেন অল্প এসে করে মুছে টুছে নিয়ে স্নান করে পুজো দিয়ে বাজারে গিয়ে রান্না করে, বাজারে গিয়েছি রান্না করেছি 2বার, 1বার না 2বার বাজারে গেছি, রান্না করেছি, কুটেছি বেটেছি, তারপরে যে খেতে বসেছি। তোমাদের বলো না ওটসের রুটি খাবো, কিন্তু রুটি দিয়ে শাক মোটেই ভালো লাগছিল না, তো আমি একটু শাক দিয়ে অল্প একটু ভাত দিয়ে খেয়ে নিলাম। ওই যে ডায়েটের গুলি মারা হয়ে গেছে, এরকমই হয়। যাই হোক, আমি খেলাম। আর এই দিকে দেখো, সকালে টিফিনটা শেয়ার করা হয়েছিল না, সেই জন্য এখন শেয়ার করছি। আর দেখো টিফিনে আছে আজকে তরকারি, নিরামিষ তরকারি, আর রসমালাই নিয়ে এসেছিলো কালকে রাতে আমার ছেলে, তো হাজব্যান্ডকে দেওয়া হয়নি, অনেক রাত হয়েছিলো বলে, তোকে দিলাম, সাথে একটা সন্দেশ, ঠাকুরের প্রসাদ। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর দেখো কি সুন্দর করে একটা চুড়িদার পরে নিয়েছে, ভাবতেই পারো। তোমার চুড়িদারটা দেখেছো আমাকে আগে পরতে, ভিডিওতে ছাড়িনি, ছবি ছেড়েছি, ফটো ছেড়েছি। এখন যাচ্ছি, মানে একটু সাজুগুজু করে নিয়েছি, তাই না, সাজুগুজু করে নিয়েছি। আমরা এখন
তিন বন্ধু আরেকজন দিদি আছে, দিদিও আসবে, চারজনা মিলে একটু বেরাবো। ঘরে থেকে মাইন্ড একদমবারে জিরো হয়ে গেছে। সেজন্য আমরা চারজনা তো একই পথের পথিক, আলাদা কিছু নেই। সেই জন্য এখন একটু বেরাবো আর একটু সবাই রেডি নিয়েছি। আর এই যে আন্নার বাড়িতে এসেছি, আন্না রেডি, সুস্মিতা চমকাচ্ছে তো আমরা ঝিলিক পাচ্ছে। দেখো সুস্মিতা দি আমাদের বড়, কিন্তু দেখো ঝিলিক পাচ্ছে। দেখো কি ব্যাপার, হ্যাঁ। আর হচ্ছে দেখো আন্নার মতন যদি ফিগারটা পেতাম ভগবান, সবসময় জিন্স টপ পরতাম। চলো একটু ঘুরে টুরে আসি, শিট দাঁড়া বলছি, তারপর দিদি আসুক, দিদিকেও দেখাবো। চলো একটু ঘুরে আসি, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে পেলাম না, টোটো করে নিয়েছি, দিদি এসেছে, হচ্ছে টোটো করে যাবো হচ্ছে একটু আগে সিঙ্গারা খেতে। কারণ হচ্ছে আমার খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, এখন সিঙ্গারা পাচ্ছি না। ওখানে গিয়ে পুরোটা ভিডিও চলে সিঙ্গারা খোঁজ করতে বেরিয়ে পড়েছি টোটো করে। টোটোটা আমাদের সিঙ্গারা খাওয়াবে আজকে। চলো, এখানে একটা মিষ্টির দোকানে থাকে তো, ওই দোকানে সিঙ্গারা আছে। এই সিঙ্গারা আছে বাবা। এই যে দিদির কথা বলেছিলাম, এই যে দিদিকে জোর করে টেনে নিয়ে এসেছি। আসবে না দিদিকে নিয়ে এসেছি। আর দিদি তোকে চেন ওই আমরা যে এখন সিঙ্গারা জল আর মিষ্টি, আমাদের সন্ধ্যের টিফিন। এখন রাত কটা বাজে, এখন আমরা টিফিন খাবো, খেতে যাব। চলো কি করব আর এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়, তাই যেদিকে যাবে না, মানে এইভাবেই হেসে খেলে জীবন মজা করে কাটানো আমার মনে হয় উচিত। দুঃখ তো প্রত্যেকের জীবনে থাকবেই, তো তার মধ্যে একটু হাসি ঠাট্টা মজা করে অন্তত আমি চলার ব্যবস্থা আমি নিজেকে করি, কারণ আমি ভেঙে পড়লে সংসার সব শেষ। তো চলো, সবাই আছে। চলে এসেছি অরুণ আইসক্রিম, আর আমাদের আইসক্রিম খাওয়াতে হচ্ছে সুস্মিতা। সুস্মিতা আমাদের আইসক্রিম খাওয়াবে। অরুণ আইসক্রিম খেতে দারুণ লাগে, এটা আমাদের রানাঘাটে খুলেছে, 2 বছর প্রায় হতে চললো। তোমরা যদি কেউ অরুণ আইসক্রিম খেতে চাও অবশ্যই চলে এসো, আহিলির পাশে। আমার হয়তো অনেক দেরিতেই আমি বললাম, তার আগেও আমি অনেক দেখিয়েছি। তো চলো সবাই মিলে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। আমরা এখন অরুণ আইসক্রিম খাচ্ছি, আর এখান থেকে খেয়ে বাড়ি যাবো তো, তারপর আমরা সবাই এখন বাড়ি যাবো। অনেক ঘোরা হলো, আমি বললাম রাস্তায় হাঁটতে এই 10টা টাকা পেয়েছি। কারোর যদি এই 10টা টাকা হয়, আমার কাছে প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যাবেন। এই দেখুন, ভালো করে দেখে নিন, 10 টাকা এই 10 টাকাটা পেলাম। ঠিক আছে, যদি 10 টাকাটা যদি কেউ নিতে যাও তাহলে মন্দিরে রেখে যাচ্ছি, প্রমাণপত্র দিয়ে মন্দিরে এসে নিয়ে যাবেন। চলো, অনেক দিন পর টাকা পেলাম। ছোটবেলায় এরকম টাকা কুড়িয়ে পেলে কি আনন্দ হতো, আর এখন 10 টাকা পেয়ে আগে ঠাকুরকে। চলো, বাবার মন্দিরে দিয়ে গেলাম। শিব বাবা এনাও, হ্যাঁ, এই যে দিয়ে গেলাম তোমাকে। সব ঠাকুর আছে, ও বাবার কাছে পড়েছে। চলো চলো, লোকনাথ বাবা আছে, শিব বাবা আছে, আর কালী। হ্যাঁ, লোকনাথ বাবা আছে। আর সবচেয়ে বড় কথা, এটা 10 টাকা পেয়েছি, 10 টাকা পেয়েছি বলে দিলাম। 500 টাকা পেলে মোটেই দিতাম না, 50 টাকা দিতাম, আর 450 টাকা একটা কুর্তি নিয়ে বাড়ি যেতাম। তাছাড়া কি, আমি যে একটা টাকার ব্যাগ পাই, টাকার ব্যাগটা এখন আর কেউ অত সৎ নয়, ঠিক আছে? আমার এখন খুব দরকার টাকাটা। এই যে আন্না ম্যাডাম প্যাকেটটা দেখিয়েছিলাম, এবার মিষ্টিগুলো দেখো। মিষ্টি খাওয়াচ্ছে, আমি খাওয়ালাম সিঙ্গারা, সুস্মিতা খাইয়েছে আইসক্রিম, আর এই দিদি স্পেশাল খাওয়াবে কদিন পর।
দিদির হাতে খাবো। আর এটা কি মিষ্টি বললো যেন একটা, দেখে ভালো লাগলো বলে তাই খাচ্ছি। আমি খেয়ে দিই কেমন। চলো মিষ্টিটা খেয়ে নিই। আমাদের সন্ধ্যাবেলাটা ভালোই কাটলো, মাঝে মাঝে এরকম কাটতে ভালোই লাগে বলো। একটু ঘোরা হলো, মজা হলো, আনন্দ হলো। চলো বাড়ি গিয়ে গুড নাইট বলবো। এখন একটু এখানে থাকি, গল্প করি আর একটু টিভি দেখে দেওয়া যাবে। তো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই দেখো জামাটাও ছাড়িনি, হাত পাটা ধুয়ে নিয়ে রুটি করতে বসে গেছি, কারণ প্রায় 10:45 বাজে আর কত মাসে 10টায় খাবে। ওনাকে রুটি আর দুধ দেবো। আর রুটিটা করে যেতে পারিনি, ভাবলাম কি রুটি কিনে আনবো দোকান থেকে, তা আর কেনা হয়নি। তো রুটিটা আমি করে নিলাম। তো তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আমি ভিডিওটা এখানে অনেক সন্ধ্যা থেকে অনেক ঘোরা হয়েছে, ঘুরে এসেছি, মনটাও ভালো লাগলো, মনটা ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া হয়েছে, সিঙ্গারা খেয়েছি, আমি সিঙ্গারা খাওয়ালাম, আন্না মিষ্টি খাওয়ালো, আর সুস্মিতা দি খাইয়েছে হচ্ছে আইসক্রিম। তো খুবই মজা করেছি, আনন্দ করলাম, ঘুরলাম, একটু মনটা ভালো হলো, ফ্রেশ হলো। তারপর চটপট করে বাড়ি চলে এসেছি। এসে নিয়েই রুটি করেছি। কর্তামশাইকে বড়মশাইকে দিতে হবে, তো ওনারও খাওয়া হয়ে গেল। আর আমি এখনও ড্রেসটা ছাড়িনি, ড্রেসটা ছেড়ে তারপর বিছানাপত্র করে খেয়ে দিয়ে শুতে যাব। 11টা তো বাজবেই। তো চলো, ভিডিওটা আর এত দূর নিতে পারছি না। তাও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব শিগগিরই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। চলো টাটা। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব শিগগিরই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। টাটা, গুড নাইট।